যে বান্দরবন দেখেনি সে বাংলাদেশের সুন্দর। ভালো আছো ভাই? পুরোটাই পানি। নামতে আমার খুব ভয় করছে। এখন তো পানি তো না, বর্ষা কাঙ্ক্ষিত সে ঝর্ণার দেখা। প্রকৃতির নীরবতার মাঝে লুকিয়ে থাকা এক অপূর্ব সৌন্দর্য বান্দরবন লামা। বান্দরবন লামা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি পাহাড়ি জনপদ। পাহাড়, নদী, ঝর্ণার সর্পিল পথে যেখানে প্রতিটা শ্বাসেই আছে প্রকৃতির সাথে ছোঁয়া, যেখানে পাহাড়ের পর পাহাড় আর প্রকৃতির সে অনন্য সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে দেবে। আর এইসব পাহাড়ের উপরে গড়ে উঠেছে অসংখ্য রিসোর্ট। আজ আপনাদেরকে দেখাবো বান্দরবন লামায় কোথায় যাবেন, কি খাবেন, সমস্ত থাকছে বিস্তারিত ভিডিওতে। আবারও ঢাকা সায়দাবাদ থেকে জনপ্রতি 800 টাকা করে নন এসি বাসে রওনা হই বান্দরবন লামার উদ্দেশ্যে। ঢাকা থেকে সময় লাগে 9 থেকে 10 ঘন্টার মতো। মূলত আমাদের যেতে হবে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম হয়ে কক্সবাজার রুটে চকরিয়া। এই হ্যালো হোয়াটসঅ্যাপ, কেমন আছো? কেমন লাগবে বলো? ভালো লাগছে। অবশেষে আমরা সেই চকরিয়াতে এসে পৌঁছালাম। আর এখন সকাল 6:22 বাজে। চকরিয়া থেকে লামার দূরত্ব 28 কিলোমিটার। চকরিয়া বাস স্ট্যান্ড থেকে লোকাল বাস, সিএনজি অথবা চাঁদের গাড়ি পাবেন। আমরা 9 জনের একটা গ্রুপ করে রওনা হই লামার উদ্দেশ্যে। চাঁদের গাড়ি ভাড়া পড়ে 1500 টাকা। যাবার পথে ইয়াংশা আর্মি চেকপোস্টে আমাদের এন্ট্রি করতে হয়, তাই আপনারা যখন আসবেন 5 থেকে 6 কপি এনআইডি কার্ডের ফটোকপি সাথে আনবেন। এরপর এন্ট্রি করে রওনা হই বান্দরবন লামার উদ্দেশ্যে। আমাদের রিসোর্টের নাম সুকিয়া মাসাংডং ভ্যালি, যা লামা বাজার থেকে 1 কিলোমিটার দূরে পাহাড়ের উপরে অবস্থিত। আসলে পাহাড় যত সুন্দর, ভাই আপনাকে উপভোগ করার জন্য ততটা কষ্ট করতে হবে। এই সাবধানে। এই যে আমরা পাহাড়ের একদম উপরে ভাই। 2 মিনিট জার্নি করছি, 2 মিনিট না 1 মিনিট ট্রেকিং করে হাঁপিয়ে গেছে সবাই। অবশেষে এই যে সুকিয়া মাসাংডং ভ্যালি পৌঁছালাম। আসসালাম ভাই, ভালো আছেন? কেমন আছেন? জি ভাই। আসসালামু আলাইকুম। অনেক ট্রেকিং করা লেগেছে। হ্যাঁ হ্যাঁ ভাই, হাঁপাই গেছে সত্যি। ঠান্ডার মধ্যে আসছে। হ্যাঁ, ঠান্ডার ভিতরেই। একটু রোদ উঠলে কিন্তু আরো কষ্ট হইতো। কষ্ট হতো না? মানে হাঁপাই যেতাম। হাঁপাই বলতে আপনারা যদি একটু রিল্যাক্সেশন ধরেন, একটু উঠছেন, রেস্ট করছেন, তাহলে কিছু হয় না। জি জি। আমাদের ফাউল বলা ভাই তাড়াহুড়ো। আমাদের রিসোর্টটি ছিল পাহাড়ের একদম উপরে, যেখান থেকে হাত বাড়ালে মেঘ ছোঁয়া যায়। আমাদের রিসোর্টে 3টা জুম ঘর ও একটি প্রিমিয়াম জুম ঘর আছে। আমাদের প্রিমিয়াম জুম ঘরে ভাড়া পড়ে 3000 টাকা। এছাড়াও 3 বেলা খাবারের ব্যবস্থা আছে এবং বিশুদ্ধ খাবার, পানি এবং টয়লেটের ব্যবস্থা আছে। খাবারের জন্য আপনাকে জনপ্রতি 750 টাকা এন্ট্রি করা লাগবে। আমরা এখন যাচ্ছি, এই যে এখান থেকে ভিউটা দেখেন, জাস্ট ওয়াও। এই বাংলার নৈসর্গিক সৌন্দর্য যেটা বান্দরবনে না আসলে আপনারা কখনোই বুঝতে পারবেন না। হ্যাঁ, আর এখান থেকে আমাদের রিসোর্ট দেখেন কত দূরে, কত উঁচু। ওই যে সাদা সাদা, ওখানে হচ্ছে আপনার সমতল ভূমি। ওখান থেকে আমরা ট্রেকিং করে এই যে এই সুন্দর জায়গায় এসেছি। এই জন্য আপনার পাহাড় ভ্রমণ করতে হবে। পাহাড় ভ্রমণ না করলে আপনারা কখনোই এই বাংলার নৈসর্গিক সৌন্দর্য বুঝতে পারবেন না। হ্যাঁ, জীবনটাকে উপভোগ করতে হবে। টাকা পয়সা, ধন দৌলত ব্যাংকে জমাইতে পারবেন, কিন্তু বাট মনের শান্তি, অন্তরের শান্তি কখনোই পাবেন না। এজন্য আপনাকে বেরো আসতে হবে এবং বান্দরবন আসতে হবে। বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্য দেখতে হবে, সবুজের লীলাভূমি, যেখানে পাহাড়িরা জীবনযাপন করে, কিভাবে করে। আমরা তো সেই 2 তলা 3 তলা 4 তলা বানিয়ে তাও মনে শান্তি নেই। আর এখানে দেখেন পাহাড়ের ভিতরে কত শান্তি। তবে একটা কথা কি জানেন, জাপানিজরা
জাপানিজরা যখন অতিরিক্ত চিন্তা চেতনা হয়ে যায় তখন তারা একটা গাছকে স্পর্শ করে খালি পায়ে দাঁড়িয়ে থাকে। আর আমরা বাঙালিরা মনে হয় মনের শান্তি খোঁজার জন্য মনে হয় পাহাড়ই যথেষ্ট, এজন্য পাহাড় ভ্রমণ করা লাগবে। আর আমরা এখন যাচ্ছি, পাশে একটা নদী আছে মাতামুহুরী নদী, আর এই নদীর দিয়ে আমরা যাব একটা ঝর্ণা আছে, ঝর্ণার সম্ভবত নামটা মনে নাই, তো আপনাদেরকে দেখাবো নিশ্চয়। পাহাড়ে সেই ঢালু ঢালু খাদ দিয়ে, যেটা খুবই ভয়ঙ্কর। আপনারা ট্রেকিং করলে অবশ্যই সতর্কতার সাথে ট্রেকিং করবেন, কেননা এই যে দেখেন কি খাদ, একটুখানি পা স্লিপ করে এদিক সেদিক হইলেই বিপজ্জনক। এজন্য আপনাকে ট্রেকিং খুব সাবধানতার সাথে করতে হবে এবং ট্রেকিং জুতা কিনে নেবেন অবশ্যই। এই যে এরকম ট্রেকিং জুতা কিনে নেবেন সুন্দরভাবে। খুবই খাড়া রাস্তা একদম। আচ্ছা দেখেন ইনশাআল্লাহ ভাই আমাদের ইনশাআল্লাহ আর কিছু বলে আমরা তো ফাইট না কাঁধে ফেলা বাবু। এখান থেকে এই যে মাতামুহুরী নদীতে যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু খুবই রিস্কি, অতিরিক্ত খাড়া, একদম খাড়া। এই যে গাছ ধরে ধরে নামছি। হাই ওই যাচ্ছে, অতিরিক্ত লাগছে ভাই, বিশ্বাস করছি কিন্তু তাহলে সমস্যাটা কি? কিসের ভয় এত? নিষ্পান তাকাইলে আর নিচে তাকাবা কেন? তুমি সিঁড়িপান থেকে বেরিয়ে চলে যাও তুমি। আচ্ছা আচ্ছা জাস্ট নরমাল সিঁড়ির মতো করে চলো তুমি। এই জায়গাটা একটু খাড়া, এই যে দই ধরে আপনার তোমার বলবার কিছু নাই। এসো মন করে আরে হ্যাঁ কিছুই নাই। চলো আমরা তো আসছি ভাই, সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা আসো 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 আস্তে আস্তে আসো। নাদিম ভাই একদম ফ্রি হয়ে গেছে। অনেক উঁচু ভাই, অনেক উঁচু। আর যে এরকম খাড়া, নামতে গেলে মনে হবে যে পা একদম কোনোভাবে কোনোরকমভাবে যদি কোনো পা স্লিপ মারে তো জীবন ঝুঁকি। এজন্য আমি বলবো যারা পাহাড় ভ্রমণ করবেন অবশ্যই সাবধানে ভ্রমণ করবেন। ভাই কইছিলাম যেখান থেকে এই যে পানি দেখেন কত স্বচ্ছ। আর আমরা এখন যাব খাপমারাঝিরি ঝর্ণা দেখতে, আর আপনাদেরকে দেখাবো খাপমারাঝিরি ঝর্ণা এরকম। পাঁচ মিনিট এই বোট নিয়ে জার্নি করার পর এবার হচ্ছে আমরা যাব নাস্তা মূলত কলা এসে কেউ খালি ভালো খাপমারা ঝর্ণা, না খাপমারা ঝর্ণার উদ্দেশ্যে। আর আমাদের এখান থেকে 25 থেকে 30 মিনিট ট্রেকিং করতে হবে। আর এই আমাদের পানি দেখেন ঝর্ণার পানি আসছে। বর্ষাকাল আসলে অনেক দেখা যেত, কিন্তু এখন বর্ষাকাল না যেহেতু এই জন্য আপনার দেখা যাচ্ছে না। এবং এবং এই পানিটা এতটাই স্বচ্ছ, এই যে খাওয়া যাবে একদম এই দামে তুমি দেখো অনেক ঠান্ডা ভাই, প্রচুর ঠান্ডা। আর এই পথ ধরে আমাদেরকে যেতে হবে ট্রেকিং করে আমাদের গাইডের সাথে। অনেক জিনিস হ্যাঁ মাছ, আচ্ছা আচ্ছা বাচ্চা বাচ্চা না, একটু বড় হবে, এতটুকু হবে। ভাই রে ভাই কি উঁচু উঁচু পাহাড় দেখুন, ওই যে কত যে উঁচু উঁচু পাহাড়। এবার হচ্ছে আপনি যদি আলীকদমের দিকে যান, আলীকদম থানচি ওইদিকে আপনার এর থেকে শুনছি নাকি 10 গুণ সমান পাহাড়, মানে এরকম পাহাড় আরও 10টা। তারপরে এরকম উঁচু উঁচু পাহাড় আছে আলীকদম থানচির দিকে গেলে। আমরা লামাতে ভ্রমণ করছি, মাতামুহুরী নদী দিয়ে। এই যে ঝাপ মারা ঝর্ণা দেখতে যাচ্ছি। বড় বড় পাহাড় দেখুন, পাহাড়ের মোটা মোটা
পাথর পাড়ি দিয়ে আমাদেরকে সেই ঝর্ণা দেখার উদ্দেশ্যে যাচ্ছি। আর এই যে ক্যামেরা তো ওইভাবে আসতো না, একটু কাছে গিয়ে দেখেন এই যে ওই যে ওখান থেকে পড়ছে, আর ওই যে অনেক উপরে পাহাড় এখনো, আর এই যে সে ঝর্ণা। সেই ঝর্ণা থেকে গোসল করার পর এবার রওনা হয়েছি সেই সাদা পাথরের উদ্দেশ্যে। আবারও সে 30 মিনিট ট্রেকিং করার পরে বোট নিয়ে আমাদেরকে যেতে হবে সেই সাদা পাথরের উদ্দেশ্যে। গহীন বনের ভিতর দিয়ে যাচ্ছি। প্রথম দিকে আপনার ভয় লাগছিল খুব, যেহেতু কোনোদিন আসা নাই এজন্য ভয় লাগাটাই স্বাভাবিক, বাট এখন কিন্তু ভালো লাগবে ঝর্ণার দেখা। নাম হয়েছে সাদা পাথর। পাথরটা খুবই ভয়ানক বললে চলে। ক্যামেরা তো ওইভাবে আসছে না, কিন্তু অনেক উঁচু এবং যে কোনো সময় ধস হতে পারে। এটা হচ্ছে আপনার সাদা পাথর, পাথরগুলো সবই সাদা, এই জন্য এটাকে সাদা পাথর বলে। এই যে খুবই উঁচু, ওই যে অনেক উঁচু, ক্যামেরা তো ওইভাবে আসছে না। এই যে বর্ষার সময়তে এই যে পাহাড়গুলো এভাবে ধসে গিয়েছে, একটু রিস্কি বলা যায়। হ্যাঁ এই যে আছে মোটামুটি অনেক সুন্দর, ছবি ফটোশ্যুট করতে পারবেন। আর এবার যাবো আছে আপনার মারমাপাড়া, না মারমাপাড়া এক্সপ্লোর করবো, দেখা যাক তাদের আদিবাসীদের কি খাবার দাবার এবং সাংস্কৃতিক, সেগুলো আপনাদেরকে দেখাবো, কীভাবে বসবাস করে পাহাড়ের ভিতরে, সব কিছু আপনাদেরকে দেখাবো এবার। আর আমরা এখন সাদা পাথর থেকে এই যে একটা আদিবাসীদের একটা পাড়া দেখব, আর কীভাবে জীবনযাপন করে। এগুলো হচ্ছে আপনার সব বাড়ি পাহাড়ের কিনারায়। এই যে দোতলা বলে আর কি, দোতলা আর কি, যাই হোক হবে। এইগুলো সব হচ্ছে আপনার আদিবাসীদের বাড়ি। হ্যাঁ এখন তো পানি তো না, বর্ষাকাল তো না, বর্ষাকালে তো সব কিন্তু বৃষ্টি নিয়ে কথাগুলো, বৃষ্টি যদি প্রচুর পড়ে সেই ক্ষেত্রে আপনার উপরে উঠে যায় পানি। এবার হচ্ছে আমরা যাব আমাদের রিসোর্টে, যেহেতু সকাল থেকে সারা রাত যাই, রাত থেকে সারা রাত জার্নি করছি, আবার সকালে এসে আধা ঘন্টা মতো রেস্ট নিয়ে আবার রওনা দিয়েছি আপনার এই যে ভ্রমণে। এই জন্য আর কি খুবই ক্লান্ত, টায়ার্ড। এই যে আমাদের দুপুরের খাবার, দুপুর বলতে বিকাল হয়ে গেছে আমাদের খাইতে খাইতে। আর রিসোর্ট থেকে আমাদের খাওয়ার আইটেম, হাত ধোয়া টাইম নেই,
ওদেরকে দেখাচ্ছি। ভাইয়া হাত ধর তো তেল মিক্স করছো এটা হচ্ছে লাগছো মুরগির লাকসু না ভাই? লাক্স আর এটা হচ্ছে ডাউল না, ঝোল লাক্সুর ঝোল বলে। লাকসুর ঝোল না, পাহাড়ি খাবার দাবার আর কি। এটা কি দিয়ে বানাইছো ভাই? মুরগির মাংস ভাই আসো মুরগির মাংস না? আর কি কি আছে অনেক পানি দিও তো ভাই সৌন্দর্য। আর এটা হচ্ছে আপনার এই যে লামার শহরের এই যে চারিদিকে এগুলো হচ্ছে আপনার সমতলে আর কি, নিচে একদম নিচে বসতি। আর ওই যে ওই সাইড দিয়ে ক্যামেরাতে আসছে না, ওখানে হচ্ছে আপনার রিসোর্ট। আর চারিদিকে আপনার এই পাহাড়ের উপরে সব রিসোর্ট আছে। হচ্ছে আমাদের রাতের খাবার সুখিয়া মাচাংডং ভ্যালি থেকে এই যে রাতের বারবিকিউ দিয়েছে রাতের আইটেম। সম্ভবত সকালের দিকে আমরা যেহেতু পৌঁছাতে পারিনি, সকালের নাস্তাটা মিস করছি। আর আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের রিসোর্ট ভাড়া নিয়েছে 3000 টাকা, প্রিমিয়াম জুম ঘর এটা। আর হচ্ছে আপনার খাওয়া বাবদ খাওয়ার জন প্রতি আপনার 750 টাকা করে নেবে। 3 বেলা খাবার দেবে আপনাকে, সকাল দুপুরে আর রাত্রে। বারবিকিউ অবশ্যই, বারবিকিউটা এখানে মানে প্রচণ্ড বাতাসের কারণে এখানে তৈরি করতে পারেনি। এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন সবাই।